পৃথিবীর বিপজ্জনক এবং প্রাণঘাতী প্রাণীর একটি বিষাক্ত মাকড়সা আট পেয়ে এই ক্ষুদে প্রাণী শিকার ধরার আগে শিকারকে আটকে বিষ প্রয়োগে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলার জন্য খাদ্য। অনেক সময় মাকড়সা যখন শিকার ধরে খাওয়া শুরু করে তখন প্রাণীটি জীবিত থাকে। বেশিরভাগ মাকড়সার বিষগুন্তি থাকে, তবে সেগুলো সবাই মানুষের জন্য বিপজ্জনক নয়। কিছু মাকড়সার কামড় মৌমাছি বা বল্লার হুল ফুটানোর মতো জ্বালা যন্ত্রণা হয়, তবে কয়েকটি মাকড়সা আসলেই ভয়ঙ্কর। আসুন বিশ্বের সবচেয়ে বিষাক্ত 10 মাকড়সা সম্পর্কে জেনে নেওয়া যাক। অস্ট্রেলিয়ান ফানেলওয়েভ। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাকড়সা অস্ট্রেলিয়ান ফানেলওয়েভ। এটি অতি আক্রমণাত্মক এবং প্রাণঘাতী প্রাণীগুলোরও মধ্যে একটা বটে। বিপদের সামান্য আঁচ পেলেই এটি নিজের সুরক্ষায় সজাগ হয়ে ওঠে। এবার আক্রমণে এটি বেশ কয়েকবার কামড় দিতে পারে। কামড় অত্যন্ত বিষদায়ক ও দ্রুত বিষের উপসর্গ শরীরে দেখা দেয়। চিকিৎসা না মিলে আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হতে পারে মৃত্যু। তাই কামড়ের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত রয়েছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং। একটি পূর্ণবয়স্ক ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং মাকড়সার আকার 47 মিলিমিটার হতে পারে, যা প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের তর্জনীর সমান। বিষাক্ত মাকড়সাদের মধ্যে এটি একটি মারাত্মক। রাতে শিকারের খোঁজে এই মাকড়সা জঙ্গলে ঘুরে বেড়ায়। এর স্বভাবের কারণে এটির নাম ওয়ান্ডারিং বা বিচক্ষণকারী। দিনে এই মাকড়সা সাধারণত কলা গাছে লুকিয়ে থাকে। কলার কাঁদিতে লুকিয়েই এটি বিশ্বের নানা প্রান্তে চলে যায়। এই কারণে এটি ব্যানানা স্পাইডার নামে পরিচিত। পুরুষের চেয়ে নারী ওয়ান্ডারিং মাকড়সা বেশি বিষাক্ত। এই মাকড়সার কামড় রক্তচাপ বৃদ্ধি, জ্বর, বমি, অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট হতে পারে। যদি চিকিৎসা গ্রহণ করা না হয় তবে কিছু ক্ষেত্রে মানুষের পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, এমনকি হৃদযন্ত্রণার ক্রিয়ায় মৃত্যু হতে পারে। 3 নম্বর রয়েছে চিলির রেকলুস। সাধারণত চিলির এই মাকড়সা দেখতে পাওয়া যায়, তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের কয়েকটি অঞ্চলে রেকলুস মাকড়সা দেখা যায়। চিলির রেকলুস মাকড়সা দেখতে অনেকটা বাদামি রঙের রেকলুস মাকড়সার মতো, তবে এটার আক্রমণাত্মক নয়। যদিও চিলির রেকলুস মাকড়সা বেশি বিপজ্জনক। এর কামড়ে মানবদের কোষ ক্ষতিগ্রস্ত হয়, যা ঠিক হতে কয়েক মাস লেগে যায়। খুব বিরল হলেও এই মাকড়সার কামড়ে মানুষের কিডনি অকেজ হয়ে পড়তে পারে, তা থেকে মৃত্যু হতে পারে। 4 রয়েছে ব্রাউন রেকলুস। বাদামি রেকলুস মাকড়সা সাধারণত উত্তর আমেরিকার দেশগুলোতে দেখা যায়। খুবই লাজুক এবং জনপ্রিয় এটি। আপনি যদি যথেষ্ট দুর্ভাগা না হন ও সেটির উপর গিয়ে না পড়েন তবে এই মাকড়সা আপনাকে কামড়াবে না, তবে এর কামড় বেশ যন্ত্রণাদায়ক। কামড়ের পরে বিষের প্রভাব বমি হতে পারে, আসতে পারে জ্বর, বিরল ক্ষেত্রে রক্তের লোহিত কণিকা ভেঙে যেতে পারে, যা বিপজ্জনক। তাই কামড় খেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। 5 রয়েছে রেড ব্ল্যাক স্পাইডার। লাল পিঠের এই মাকড়সা বেশ বিপজ্জনক। এটি আপনার ঘরের ভিতরে ঝুলে থাকে। এই মাকড়সা শিকার খুঁজে পেলে প্রথমে সেটির দিকে থক থক আঠালো পদার্থ ছুঁড়ে দিয়ে আটকে ফেলে, পরে শিকারকে জাল দিয়ে ঘিরে ধরে কামড়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয়। এরপর শিকারকে নিয়ে যায় নিজের ডোরায়। এর কামড় বেশ যন্ত্রণাদায়ক। কামড় খেলে কারো কারো মাথা ব্যথা বমি ভাব হতে পারে। 6 রয়েছে সাউদার্ন ব্ল্যাক উইড্র। চেনা পরিচিত বিপজ্জনক মাকড়সার মধ্যে অত্যন্ত সাউদার্ন ব্ল্যাক উইডো। অন্যান্য মাকড়সার মতো এটিও শিকারের সময়ও যখন বিপদের আশঙ্কায় ভয় পেয়ে যায় তখন আক্রমণ করে। সাউদার্ন ব্ল্যাক উইডোকে যতটা বিপজ্জনক বলা হয় এটি আদতে ততটা নয়। ব্ল্যাক উইডোর কামড়ে মানুষের মৃত্যু হতে পারে, তবে শিশু ও বয়স্করা এর কামড়ে বেশি অসুস্থ হতে পারে। নারীর ব্ল্যাক উইডোর পেটে লাল রঙের ডোরা দেখা যায়। পুরুষ মাকড়সার চেয়ে নারী মাকড়সা আকারে বড় হয়। 7 রয়েছে হোয়াইট টেইলড বা সাদা লেজের মাকড়সা নিজের জাল শিকারকে আটকায় না, কারণ এটি পছন্দের শিকার। অন্যান্য মাকড়সা এটি মানুষকে কামড়াতে পারে। সাধারণত পোশাক বা জুতার ভিতরে এটি লুকিয়ে থাকে। যদি আপনার দুর্ভাগা হন তবে এই মাকড়সার কামড় খেয়ে বসেন তবে আপনার বমি ভাব হবে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। 8 রয়েছে ব্রাউন উইড্র। সারা পৃথিবীতে ব্রাউন উইড্র মাকড়সা দেখতে পাওয়া যায়। ডোরাকাটা পা ও পেটে জল জল দাগ দেখে এগুলো সহজেই চেনা যায়। এটি শরীরে তার স্বাভাবিক ব্ল্যাক উইডোর মতো এত বিষ থাকে না। বিষও ততটা ক্ষতিগ্রস্ত নয়। এটি কামড়ে ক্ষতগ্রস্ত স্থানের চারপাশে ব্যথা ও কারো কারো
এক দুবার বমি হতে পারে।